যুবকণ্ঠের সঙ্গে আপনাদের আবারও স্বাগতম। বিশ্বের আলোচিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই আপডেটে। বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হিসেবে রাশিয়া ও ইউক্রেন সংক্রান্ত আলোচনা আবারও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক পর্যায়ে একাধিক যোগাযোগ এবং বৈঠকের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিদের আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এসব বৈঠকে বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় হয়। যদিও এসব আলোচনার পর তাৎক্ষণিক কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে উভয় পক্ষই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের সংলাপ ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জানা গেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের ফোনালাপ হয়েছে, যেখানে পারস্পরিক অবস্থান এবং চলমান বাস্তবতা নিয়ে আলোচনা হয়। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো স্পষ্ট ঐকমত পৌঁছানো সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হতে পারে এবং ধাপে ধাপে এগোবে। সরাসরি কোনো সিদ্ধান্তের বদলে এখন মূলত মতামত বিনিময় এবং অবস্থান পরিষ্কার করার দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহল বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে দক্ষিণ এশিয়ার একটি ঐতিহাসিক শহর কলকাতা থেকেও আসছে আরেকটি আলোচিত খবর। দীর্ঘদিন ধরে শহরের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত ট্রাম্প ব্যবস্থা এখন অস্তিত্ব সংকটের মুখে। একসময় কলকাতার বিভিন্ন এলাকায় বিস্তৃত ট্রাম নেটওয়ার্ক থাকলেও বর্তমানে তা সীমিত হয়ে এসেছে মাত্র কয়েকটি রুটে। প্রায় ১৫০ বছরের পুরনো এই পরিবহন ব্যবস্থা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং শহরের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। তবে আর্থিক চাপ, আধুনিক পরিবহন ব্যবস্থার বিস্তার এবং রক্ষণাবেক্ষণের জটিলতার কারণে ট্রাম পরিচালনা নিয়ে নতুন করে ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। সরাসরি পর্যায়ে সরকারি পর্যায়ে ট্রাম্প ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়ার প্রস্তুতির খবর আর সামনে আসার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী বিভিন্ন সংগঠন ও নাগরিকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন যাতে ঐতিহাসিক এই পরিবহন ব্যবস্থাটি কোনোভাবে সংরক্ষণ করা যায়। তাদের দাবি ট্রাম্প শুধু একটি যান নয়, বরং কলকাতার পরিচয়ের অংশ। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমান বাস্তবতায় টেকসই ও কার্যকর পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়াই মূল লক্ষ্য। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে আঞ্চলিক ঐতিহ্য, এই দুই ভিন্ন প্রেক্ষাপটের খবরই আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। একদিকে কূটনৈতিক সংলাপের মাধ্যমে জটিল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, অন্যদিকে ইতিহাস ও আধুনিকতার টানাপোড়েন, দুটোই বিশ্ববাসীর নজর কেড়েছে। গ্লোবাল পয়েন্ট সবসময় চেষ্টা করে যাচাই করা তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে শীর্ষ সংবাদ তুলে ধরতে। আজকের আপডেট এখানেই শেষ করছি। বিশ্বের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন অপশনটি চালু রাখুন। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।